হ্যাঁ বলো সুজিত, বলো। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, ও পাঠিয়ে দিতে বলো, কালকে আমি করে পর পাঠিয়ে দেবো। হ্যাঁ, অ্যাডমিশন করায় পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার নাম্বারে পাঠাও। কলেজের নাম্বারে, কলেজে তো সেই কলেজে ফোন করতে হবে, কলেজ যেতে হবে, আমাকে পাঠাও, আমি পাঠিয়ে দেবো স্যারকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, ঠিক আছে, রাখছি। কাল করে পাঠিয়ে দেবো, হ্যাঁ? 24 ঘন্টার মধ্যে স্লিপ পেয়ে যাবে। হুম, ঠিক আছে। চলো গুড। আচ্ছা, টমের হচ্ছে এমসিকিউ হবে, হ্যাঁ। থিওরি মেশিনে এমসিকিউ, এমসিকিউ শুরু করে দিচ্ছি। ঠিক আছে। এই ভিডিওটা পাবে, এখানে পাবে না। এই ভিডিওটা তোমাকে পাবে হচ্ছে, তুমি ইউটিউব চ্যানেলে পাবে। ঠিক আছে, ভিডিও কিন্তু এখানে পাবে না, বারবার বলে দিচ্ছি। পরে বলো না স্যার ভিডিও পেলাম না, পেলাম না। হ্যাঁ, ভিডিও এখানে পাবে না। থ্রি মেশিন, হ্যাঁ। থ্রি মেশিনে এখানে মোটামুটি তোমার 2014 থেকে 2014 থেকে 2025 পর্যন্ত মোটামুটি সমস্ত এমসিকিউ দেওয়া আছে। 2014 থেকে 2025 পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো অসুবিধা হলে বলতে থাকবে। যার যার পর সিলেবাস শেষ, এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে। এমসিকিউ কিন্তু অ্যান্সার এখানে পাবে না। ঠিক আছে, ওকে। চলো, ফার্স্ট কোশ্চেন পড়েছো, দ্য রিলেশন নাম্বার অফ পেয়ার পি, নাম্বার অফ পেয়ার হচ্ছে আর নাম্বার অফ লিঙ্ক দুটোর মধ্যে সম্পর্ক। এটা ওয়ান, এটা এল হবে, হ্যাঁ। ওয়ান জায়গায় এল করবে, এটা এল হবে, হ্যাঁ। এল এল, এটা এল, এটা এল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে নাম্বার অফ পেয়ার এন্ড নাম্বার অফ লিঙ্কের মধ্যে সম্পর্ক কি? নাম্বার অফ পেয়ার নাম্বার অফ লিঙ্কের মধ্যে সম্পর্ক কি ছিল? না, এল ইজ ইকাল টু, অপশন নাম্বার সি, এল মাইনাস 2p মাইনাস 4। ঠিক আছে, এটা ছিল সম্পর্ক, তোমরা ভালো করে জানো। প্যান্থোগ্রাফ পড়েছিলাম, দ্য পেয়ার প্যান্থোগ্রাফ হচ্ছে লোয়ার পেয়ারের মধ্যে পড়ছে। লোয়ার পেয়ার প্যান্থোগ্রাফ বলেছিলাম, লোয়ার পেয়ারের মধ্যে পড়ছে প্যান্থোগ্রাফ, লোয়ার পেয়ার। ঠিক আছে। নেক্সট, দ্য মেকানিজম ফর্ম অফ স্ট্রাকচার ওয়েন দ্য নাম্বার অফ ডিগ্রি ফ্রিডম, এটাও পড়েছিলাম যে একটা মেকানিজম স্ট্রাকচার বলা হয় কখন, যখন এন এর ভ্যালু 0, নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম এন ইজ ইকাল টু হয় 0। 4 নাম্বার, অপশন নাম্বার 4 হচ্ছে দ্য সাইজ অফ দ্য ক্যাম্প সবসময় ডিপেন্ড করে বেস সাইকেল। ফার্স্ট আমি নোটসের প্রথম নোটস যখন পড়িয়েছিলাম, এটা পড়িয়েছিলাম তখন প্রথমেই ছিল, দেখবে প্রথমেই ছিল। ঠিক আছে, হ্যাঁ। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ ফলোয়ার অফ মোশন অ্যান্ড নর্মাল অফ দ্য পিচ কাপ, ভেরি গুড কোশ্চেন, খুব ভালো। এটাকে বলা হয় প্রেসার অ্যাঙ্গেল। যা অ্যাঙ্গেল বি ডাইরেকশন অফ দ্য ফলোয়ার মোশনটা যেখানে পড়ছে, আর এ নর্মাল অফ দ্য পিচ কার্ভ যেখানে পড়ছে, দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটাকে বলা হয়, দ্যাট ইজ কল্ড প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ। আর প্যান্থোগ্রাফে দুটো লোয়ার পেয়ার থাকে, এই কোশ্চেনটা আসতে পারে, কটা লোয়ার পেয়ার থাকে? দুটো। ঠিক আছে, আচ্ছা, দেখা যাচ্ছে কোনো অসুবিধা কারোর? এমসিকিউ ক্লাস চলছে, কোনো অসুবিধা? একবার দেখে নাও, বলে নাও, কোনো অসুবিধা আছে কারোর? কারো কোনো অসুবিধা আছে? অনেকজন জয়েন করে যাচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং 28 তারিখে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে দেখে করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই তো? দেখে নাও। আমরা সিলেবাস সাজেশন সব তো করিয়ে দিয়েছি আগে, সিলেবাস সাজেশন সব হয়ে গেছে, তাই না? পিডিএফ পাবে না, না পিডিএফ পাবে না, এটা কোনো পিডিএফ পাবে না, ভিডিও দেখতে হবে। অ্যাপে কোনো পিডিএফ পাবে না, কারণ অত, ঠিক আছে, এগুলো পিডিএফ মুখস্থ করে একবার দেখে নিতে হবে, আধ ঘন্টার মতন দেখে নিতে হবে স্ক্রল করে। এমসিকিউ অ্যাপে পাওয়া যাবে না, ভিডিও এমসিকিউ অ্যাপে পাওয়া যাবে না, কোথায় পাবে? ইউটিউব চ্যানেলটা ফলো করে নাও, ইউটিউব চ্যানেলে পাবে, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, চলো। তোমাদের আশা করি তোমাদের সিলেবাস সাজেশন সব প্র্যাকটিস হয়ে গেছে, আশা করি ভালো ভালো এক্সাম হবে। নেক্সট ক্লাস শুরু হচ্ছে, পিডিএফ হবে না, পিডিএফ হবে না, পিডিএফ আগে দিয়েছিলাম, এবারে হবে না। পিডিএফ দেখে ওখানে ফটো তুলে ওনাকে কপি করে বানিয়ে নিচ্ছে। ঠিক আছে,
হ্যাঁ স্যার, পিডিএফ করে এরকম আছে তো, পিডিএফ গুলো ফটো 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 করে বানিয়ে নিচ্ছি জানো। আগের বারে সব পিডিএফ গুলো দিয়েছিলাম, আগের বারে সব পিডিএফ সেগুলো আমার কাছে এসেছে, পিডিএফ ফিডিএফ দিতে পারবো না, সরি টু সে। বাকি সব পিডিএফ দিয়েছি, তোমাদের এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না, ঠিক আছে। খেটে খেটে করছি আর অন্য কেউ নিয়ে নিচ্ছে, এই জিনিসটা খারাপ না। আচ্ছা, স্লিপটা পড়েছি, স্লিপ অফ দ্য বেল্ট, ভেলোসিটি রেশিও কি হয়, ডিক্রিজ হয়ে যায়, পড়েছি অলরেডি, ডিক্রিজ হয়ে যায়, ভেলোসিটি রেশিও ডিক্রিজ হয়ে যায়। আমাদের ক্লাস শুরু হচ্ছে 15ই 15 জুনের ক্লাস শুরু হবে, ঠিক আছে, 15 জুন। ফিস থাকবে 15 জুন থেকে তোমার অফার প্রাইস থাকবে। অফার হচ্ছে, কোড হচ্ছে সানভি 150 কোড থাকবে। আমার মেয়ের নাম সানভি 150, মেয়ে হয়েছে তার জন্য 150 টাকা অফ থাকবে, ঠিক আছে, যারা যারা পুরনো স্টুডেন্ট সবার জন্য ডাউনলোড করে নেবে। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার ট্রান্সমিশন এটা প্রুভও করেছি। ম্যাক্সিমাম পাওয়ারে ফর্মুলা কি ছিল বলো, ম্যাক্সিমাম পাওয়ার। অনেক কোশ্চেন কিন্তু রিপিটেড হবে, ঠিক আছে। এটা সি নয়, এটা ই নয়, সি হবে। হ্যাঁ, এটা সি, এটা সি, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক। ফর্মুলা হচ্ছে দ্যাট ইজ দ্য টি ম্যাক্স ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, 3 TC, 3 গুণ সেন্টিমিটার। এটা প্রুভও করেছি তোমাদের। ইন দ্য ক্লক মেকানিজম ক্ষেত্রে গিয়ার 10, এটা আমি বলেছিলাম, পড়িয়েছিলাম। ক্লক মেকানিজম ক্ষেত্রে যেখানে পড়েছিলাম গিয়ার 10টা রিভার্টেড গিয়ার 10 আমি পড়েছিলাম, রিভার্টেড নেই, হ্যাঁ রিভার্টেড গিয়ার 10 আছে, অপশন নাম্বার বি রিভার্টেড গিয়ার 10, ঠিক আছে। অ্যাডেন্ডাম এর কোশ্চেনটা আছে, অ্যাডেন্ডাম আর এটা তোমাদের মেট্রোলজিতেও আছে, এই কোশ্চেনটা মেট্রোলজিতেও আছে, এটা সবসময় ফলস। হ্যাঁ, আচ্ছা, টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম ক্ষেত্রে পড়েছি, দ্য ভাইব্রেশন অফ ম্যাক্সিমাম এনার্জি এবং বিলো দ্য রেজিস্ট্যান্স, এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এটা আমরা পড়েছিলাম, মনে পড়ছে। এগুলো সবগুলোকে দেখো পরপর কিন্তু পড়ানো আছে, ওকে। হ্যাঁ, 11 নম্বর ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এখানে ফর্মুলাটা পুরোটাই নেই। ফর্মুলা ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ফর্মুলা কি ছিল এখানে, এটা প্রথম পয়েন্ট ছিল হচ্ছে আই ওমেগা 1 মাইনাস ওমেগা ডাব্লিউ। অপশন নাম্বার 2 কি ছিল, আই ওমেগা স্কোয়ার সিএস। অপশন নাম্বার 3 এটাই ছিল, তাহলে অল অফ দিস এভাব হবে, অল অফ দিস এভাব, কারণ আমরা এটা প্রুভ করেছি যে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেইলি ইজ ইকাল টু আই ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটাও করেছি, ইজ ইকাল টু আই ওমেগা স্কোয়ার সিএস কোফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, আর এটা হচ্ছে 2 ECS, তিনটাই প্রুভ করেছিলাম, মনে পড়ছে। কোশ্চেন নাম্বার 12, গামাফোন কোথায় ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গামাফোন, কোশ্চেন নাম্বার 12, গামাফোন কোথায় ইউজ হয়, পিকারিং গভর্নর, আমি বলেছিলাম, গভর্নর বলেছিলাম পিকার এই গভর্নরে গামাফোন ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 13, স্পিড অফ দ্য গভর্নর রিমেন সেম, এটা আমি নোটও করেছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। স্পিড অফ দ্য গভর্নর যদি সেম হয়ে যায়, অল দ্য রেডিয়াস অফ দ্য রোটেশন, দ্যাট ইজ কল আইসোকোড, এটা আমরা পড়েছি কিন্তু, শর্ট কোশ্চেনও আছে। The balancing of rotating and reciprocating part of the engine, হ্যাঁ ব্যালেন্সিং যে রেসিপোর্টে পার্ট ইঞ্জিন হচ্ছে সেটা হয় কখন, যখন হাই স্পিড থাকে। ব্যালেন্সিং রোটেটিং রেসিপোর্টিভ পার্ট অফ দ্য ইঞ্জিন ইজ নেসেসারি, রোটেটিং এর ক্ষেত্রে আর রেসিপোর্টের ক্ষেত্রে, যখন ইঞ্জিনটা রেসিপোর্টে মানে আপ অ্যান্ড ডাউন, আর রোটেটিং মানে ঘুরানোর ক্ষেত্রে, ইঞ্জিনটা কখন নেসেসারি হবে, যখন হাই স্পিডের ক্ষেত্রে। কোনো অসুবিধা কারো হচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে, র্যাকের সাজেশন দেওয়া আছে, ইউনিট 1 2 এ পার্ট 2 র্যাকের সাজেশন দেওয়া আছে। সাজেশনে কোনো আটকে গেলে এখানে বললে হবে না, আমি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপটা ওপেন করা আছে, কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট করো আমার সাথে, তাই না। তোমাদের বলেছি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে দাও, আমরা তো রেডি আছি, আমি তো অলরেডি রেডি আছি তোমাদের জন্য, সব সময় রেডি আছি। তোমার কোনো কোশ্চেন যদি আটকে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম ওপেন করে দাও, ঠিক আছে। যেগুলো আটকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকো, আমি কোনো না কোনো টাইম পেয়ে আমি তোমাকে অ্যান্সার নাহলে পাঠিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। যদি কোনো টপিক তোমার মনে হচ্ছে যে আমার দরকার, অবশ্যই আমি হেল্প করবো, ঠিক আছে। আচ্ছা চলো, কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। আচ্ছা 14 নম্বর কোশ্চেন কি আছে, 14 নম্বর কোশ্চেন এগেন রিপিটেড কোশ্চেন ছিল হাই স্পিডের ক্ষেত্রে, ঠিক আছে। 14 নম্বরটা আরেকবার দিয়ে ফেলেছি। দ্য মেকানিজম অ্যাসেম্বলেজ করা হয় কোথার ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন অ্যাসেম্বলেজ বলা হয় মেকানিজমকে, তখন আমরা বলেছিলাম যখন ফোল্ডিং থাকবে বা মোর দেন ফোল্ডিং এর ক্ষেত্রে। এখানে কেন হয় বলছি না, এখানে কিন্তু কোশ্চেন কি করে আসলো সেটা বলবো না, রিভিশনের মতন করাবো, রিভিশন। এই কোশ্চেনটা রিভিশন কেন আসলো, এত বড় টাইমে রিভিশন করাবো কেন, যারা আমার কাছে পড়েছো তারা জানো যে সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে।
ষোলো নম্বর কোশ্চেন কি আছে? দ্য রেসিপোনেস স্টিম ইঞ্জিন ফলোইং রেসিপোনেস স্টিম কাইনেটিক পিস্টন আর কোথায় আছে? পিস্টন রড এন্ড কোথায় কোথায় আছে বাবা? পিস্টন রড কানেক্টেড রডের ক্ষেত্রে। দ্য ক্যাম আবার কোশ্চেন দিয়েছে ক্যাম অ্যান্ড ফলোয়ার, এটা আমি বলেছিলাম ক্যাম অ্যান্ড ফলোয়ার ক্ষেত্রে। ক্যাম অ্যান্ড ফলোয়ার সবসময় দুটোই হায়ার ফায়ারের মধ্যে পড়ছে, হায়ার ফায়ার। ক্যাম অ্যান্ড ফলোয়ার দুটোই কিন্তু হায়ার ফায়ার, এটা আমি কোশ্চেনও বলেছিলাম হায়ার ফায়ার পড়াবার সময়। 18 নম্বর কোশ্চেন বিম ইঞ্জিন ভেরি ভেরি স্লাইডার ইনভার্সন স্লাইডার, এখানে আমি পড়িয়েছি, এটা বিম ইঞ্জিন পড়িয়েছি, দেখবে নোটসেও পড়িয়েছি। বিম ইঞ্জিন ইনভার্সন অফ স্লাইডার এখানে চেন। ওকে, 19 নম্বর কোশ্চেন the inversion of the double slider crank chain, very very important questions. Double slider crank chain, that is called epipetal trammel, এটাও পড়েছি, এটাও পড়ানো আছে। 20 নম্বর কোশ্চেন 20 নম্বর কোশ্চেন the direction of linear velocity of any point link and respect to the other link, একটা লিঙ্কের সাথে আদার লিঙ্ক পারপেন্ডিকুলার থাকে, বলেছিলাম পারপেন্ডিকুলার টু দ্য লিঙ্ক অফ দ্য জয়নিং পয়েন্টের ক্ষেত্রে বলা আছে। 21 নম্বর কোশ্চেন যখন কাইনেটিক চেন ফিক্স থাকে, এটাও বলেছি, যখন কাইনেটিক চেন ফিক্স থাকে সেটা কি বলা হয়? মেকানিজম বলা হয়। যখন কাইনেটিক চেন ফিক্স থাকে দ্যাট ইজ কল্ড মেকানিজম। দ্য এক্সাম অফ সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, এটাও পড়া আছে। দ্য এক্সাম্পল সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, আনসাকসেসফুলি, সব পড়ানো আছে। বলো এক্সাম্পল কত নম্বর? 22 নম্বর। 22 নম্বর কোশ্চেনটা সাকসেসফুলি হচ্ছে তিন টাইপ, মোশন অফ দ্য আইসি ইঞ্জিন ভালভও বটে, মোশন অফ দ্য শ্যাফট ফুটস্টেপ বিয়ারিংও বটে, পিস্টন দুটো বটে, তো বিয়ারিংটা আমি বলিনি, পিস্টন রেসিপোর্টিং ইনসাইড ওটাও বটে। অল অফ দিস অ্যাবাভ, তাহলে এখানে হবে অল অফ দিস অ্যাবাভ। ওপেন পেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওপেন পেয়ারটা কি হচ্ছে? দ্যাট ইজ কল ক্যাম অ্যান্ড ফলোয়ার। ক্যাম অ্যান্ড ফলোয়ার যখন পড়েছিলেন তখন বলেছেন এটা ওপেন পেয়ারের মধ্যে পড়ছে, হায়ার পেয়ার ওপেন পেয়ারের মধ্যে পড়ছে। দ্য রিলেশন আবার দিয়েছে, এটা ওয়ান হবে না, ওয়ান হবে না, এল এল, এটা এল, এটা ভুল করে ওয়ান হয়ে গেছে, এল পরেরটা এল আছে, এটাও এল, এল এল, দ্যাট ইজ দ্য। আবার আছে, এটা অলরেডি করানো আছে, অলরেডি তোমাকে পড়িয়েছি, আগে করানো আছে। 25 নম্বর কোশ্চেন দ্য মেকানিজম ফ্রম এ স্ট্রাকচার, মেকানিজম ফ্রম এ স্ট্রাকচার, এটা আবার কোশ্চেন রিপিটেড কোশ্চেন ছিল, অলরেডি আমি বলেছি। মেকানিজম কখন স্ট্রাকচার বলবে? যখন তার নাম্বার অফ ফ্রিডম হবে 0, এন ইজ ইকাল টু হবে 0, অলরেডি ফার্স্ট ক্লাসে বললাম। দ্য স্ট্রাকচার নাম্বার অফ ডিগ্রি, স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রি কত হবে? 0, এটাও 0। লিড স্ক্রু অফ দ্য লেদ নাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়েছি। লিড স্ক্রু অফ এ লেড এন্ড নাট ফ্রম দ্য কোনটার মধ্যে পড়ছে? স্ক্রু পেয়ারের মধ্যে পড়ছে, স্ক্রু পেয়ার হবে এটা। হ্যাঁ, আটটা উঠেনি। চলো 28 নম্বর, 28 নম্বর কাইনেটিক পেয়ার। কাইনেটিক পেয়ারে অপশন কি হবে? কাইনেটিক পেয়ারে টু এলিমেন্ট থাকে যেটা পারমিট করে রিলেটিভ মোশন, এটা আমরা বলেছিলাম। কাইনেটিক পেয়ার বলতে কি হচ্ছে? দুটো এলিমেন্ট থাকে যেটা রিলেটিভ মোশনকে পারমিট করে। 4 বার মেকানিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 বার চেন কনস্ট্যান্ট, 4 বার চেন মানে হচ্ছে 4 বার চেন মেকানিজম ক্ষেত্রে কটা টার্নিং পেয়ার? 4টা টার্নিং পেয়ার থাকে, অলরেডি বলেছি, ক্লাসে বলেছি। পিস্টন সিলিন্ডার, পিস্টন সিলিন্ডার কোন পিস্টন আর সিলিন্ডার কোনটার মধ্যে পড়ছে? পিস্টন সিলিন্ডার কি বলেছিলাম? টার্নিং পেয়ার না, না স্লাইডিং পেয়ারের মধ্যে পড়ছে, সরি। পিস্টন সিলিন্ডার স্লাইডিং পেয়ার বলেছি, যতগুলো ক্লাসে আছে সব ক্লাসে দেখবে পাবেন। টাইম পাইনি, ফটো ফটো নিয়ে নিয়েছি। 32 নম্বর কোশ্চেন, টাইম পাইনি, 32 নম্বর কোশ্চেন, ঠিক আছে, একটু রাখি। দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডেন্ডাম ডিডেন্ডাম, আবার বলছি ক্লিয়ারেন্স বলা হয়, দুটো ডিফারেন্সকে বলা হয় ক্লিয়ারেন্স। অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম দুটো ডিফারেন্সকে বলা হয় ক্লিয়ারেন্স, ঠিক আছে। দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য পুলি ওপেন বেল্ট ড্রাইভ বা কোর্স বেল্ট ড্রাইভ সেটা ডাইরেক্টলি কার সাথে প্রপোর্শনাল থাকে? ডায়ামিটার সাথে প্রপোর্শনাল থাকে, অলরেডি প্রুভও করেছি। ডিউ টু দ্য স্লিপ অফ, আবার একই কোশ্চেন, এটা অলরেডি করানো আছে, অলরেডি বললাম। ডিউ টু দ্য স্লিপ অফ দ্য বেল্ট ভেলোসিটি রেশিও অফ বেল্টটা কি হবে? ডিক্রিজ হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে, ঠিক আছে। এটাও বললাম যে টি ম্যাক্স ইজ ইকাল টু ফর্মুলা কি হবে? 3 × TC, এটাও বলেছি, এটাও বললাম। 3 গুণ সেন্টিপিক্যাল টেনশন ক্ষেত্রে হবে। সেন্টিপিক্যাল টেনশন অফ বেল্টের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সমিশন সবসময় কি হয়? ডিক্রিজ হয়ে থাকে, সবসময় ডিক্রিজ হয়ে থাকবে। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা? চলো বলো, কারো কোনো অসুবিধা আছে? কি হাত তুলেছেন? নেক্সট দিন কি এক্সাম আছে? নেক্সট দিন কি এক্সাম আছে বলবে, পরপর বলবে। রুটিনটা আমি দেখেছি, অতগুলো রুটিন না, একবার আমার রুটিনটা ফাইনাল রুটিনটা পাঠাবে তো। মাথা খারাপ করে দিচ্ছে সবাই।
কি বললো? একটা ছেলে কোশ্চেন করে, স্যার 29 তারিখ পরীক্ষাটা কি তাহলে 9 তারিখ হবে? অবশ্যই 9 তারিখ কনফার্ম, 9 তারিখ কিন্তু কনফার্ম। কাউন্সিলিং নোটিশ কিন্তু আজ দিয়ে দিয়েছে, একটু পরে দেখবে আমি পাঠিয়ে দেবো গ্রুপে। পরীক্ষা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে কাউন্সিলিং, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস, আমাদের এক্সাম 29 তারিখ থেকে, হ্যাঁ 28 তারিখ এক্সাম ক্যান্সেল হবে, 9 তারিখ হবে পরীক্ষা, নোটিশটা আমি পাঠিয়ে দেবো, কাউন্সিলিং নোটিশ দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে? চলো। হুম। আচ্ছা নেক্সট পাওয়ার, এটাও বললাম চলো। তারপর কি হচ্ছে সিম্পল গিয়ার 10, সিম্পল গিয়ার 10 আমরা পড়েছি, হ্যাঁ। আচ্ছা গিয়ার অফ দ্য অড অ্যান্ড মোশন অফ দ্য সেম, সেম থাকবে, ড্রাইভিং গিয়ারের সাথে কি থাকবে? সেম, অলরেডি আমরা ক্লাসে করা আছে এটা। আচ্ছা 38 নম্বর, আমার একটা অসুবিধা আছে তোমাদের ক্ষেত্রে, যারা আমার কাছে পড়েছো, আমার কাছে 822 জন স্টুডেন্ট লাস্টে পড়েছে, টোটাল এই সেমিস্টারের স্টুডেন্ট সংখ্যা আছে 4 সেমিস্টার 822, 4 সেম। পরে এবারে আমরা এটাকে 1000 তৈরি করে দেবো মেকানিক্যালে, পরে 822 জন, 822 জনের ক্ষেত্রে ভিডিওটা বানানো, বা যদি কেউ ভালোভাবে পড়া আছে, কেউ যদি ভাবো যে আমার পড়া নেই আমি ভিডিওটা দেখবো, বুঝতে পারবে না, কারণ এত স্পিডে পড়াচ্ছি, বিকজ আমার অলরেডি এগুলো ক্লাসে হয়ে গেছে। আচ্ছা ইন দ্য গিয়ার 10 এর ক্ষেত্রে দ্য এক্সেস অফ দ্য শাফট ওভার দ্য গিয়ার মাউন্টেন, যেটাকে বলা ইপি সাইকেল গিয়ার 10, এটা দেখার দরকার নেই। এইটা লেখা আছে ফিক্সড এক্সিস, লেখা আছে মুভস রিলেটিভ টু ফিক্সড এক্সিস, এটা কি ইপি সাইকেল গিয়ার 10 অলরেডি ক্লাসে হয়েছে। আবার স্ট্রাকচার নাম্বার অফ ফ্রিডম কত হয়? 0, নাম্বার অফ ফ্রিডম আর 0, ঠিক আছে। আচ্ছা রিলেটিভ মোশন, এটা আমরাকে বলা হয় স্ট্রেট লাইন বলা হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা নাম্বার অফ ইনস্ট্যান্ট, এটা আমরা পড়েছিলাম, কটালিং ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এন ইজ ইকুয়াল ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2, এই রিলেশনশিপটা, এটাও ক্লাসে পড়ানো আছে। দ্য লিড স্ক্রু অফ দ্য লেথ, আমরা বলেছিলাম একটু আগেই পড়েছিলাম, লিড স্ক্রু অফ দ্য লেথ যেটাকে বলা হয় স্ক্রু পেয়ার, অলরেডি ক্লাসে আমরা বললাম একটু আগে। হার্ডনেল গভর্নর, হার্ডনেল গভর্নরটা আমরা ক্লাসিফিকেশনে বলেছিলাম, মনে পড়ছে? ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনে দেখবে খাতায় লেখা আছে হার্ডনেল গভর্নর কার এক্সাম্পল হচ্ছে? স্প্রিং লোডেড গভর্নরের এক্সাম্পল হচ্ছে, স্প্রিং লোডেড গভর্নর, একদম কনফার্ম, ঠিক আছে। এটা তো ছেড়ে দাও, এটা এই কোশ্চেনটা করার দরকার নেই। আচ্ছা ট্রু ফলসের দরকার নেই, এটাকে বলা হয় মডিউল, বলা হয় ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা ট্রু হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ক্যাপিটাল ডি কি হচ্ছে? নাম্বার অফ টিথ বাই পিচ ডায়ামিটার, এটা নাম্বার অফ টিথ বাই পিচ, ঠিক আছে। স্মল ডি। ভি বেল্টের ক্ষেত্রে, ভি বেল্টের অ্যাঙ্গেল থাকে 30 থেকে 40, ভি বেল্টে কোশ্চেন আসে অ্যাঙ্গেল কত থাকে? 30 থেকে 40। লো বা মডারেট স্পিড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এসএইচএম ইউজ করব, সিম্পল হারমোনিক মোশন ইউজ করব, এটা আমরা বলেছি ক্লাসে। লো মডারের ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন, হাই স্পিডের ক্ষেত্রে ইউনিফর্ম ভেলোসিটি ইউজ করব, ঠিক আছে। আবার আছে দেখো সাইজ অফ দ্য ক্যাম্প বেস সাইকেলের উপর ডিপেন্ড করে, অলরেডি আমরা ক্লাসে বললাম কোন সাইকেলের উপর ডিপেন্ড করে? বেস সাইকেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা ক্যাম্প ফলোয়ার এয়ারক্রাফট ইঞ্জিন, এটাও ক্লাসে বলেছি, এয়ারক্রাফট ইঞ্জিন রোলার ফলোয়ার, ক্লাস রোলার ফলোয়ার ইউজ করা হয়। আমরা দেখবে নাই পেয়েছে প্রত্যেকটা এর যখন আমরা ফলোয়ার পড়েছি তার নিচে কিন্তু অ্যাপ্লিকেশন লেখা আছে, দেখবে রোলার ফলোয়ার, যেখানে ফলোয়ার পড়েছি সেখানে কিন্তু এয়ারক্রাফট ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, একবার দেখে নেবে। ব্রেক, ব্রেক কিসের জন্য ইউজ করা হয়? ব্যান্ড ব্রেক ইউজ করা হয়। রেলওয়ের টানের ক্ষেত্রে আমরা পড়েছি, দেখবে ব্যান্ড ব্রেক পড়েছি, ব্যান্ড ব্রেক ইউজ করা হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা 51 কোশ্চেনটা এখানে একটা ভুলভাল দিয়ে আছে, এটা আমি বলে দেবো, তোমাদেরকে পাঠিয়ে দেবো পরে করে, ঠিক আছে। আচ্ছা গিয়ার 10 অফ দ্য মোশন, যেটা গিয়ার 10 এক্সিস অফ দ্য গিয়ার হ্যাভ দ্য মোশন, যেটা ইপি সাইকেল গিয়ার 10, অলরেডি আমরা বললাম, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা টি, টি1, এখানে টি1, এটা টি2 টেনশন, ভি হচ্ছে ভেলোসিটি, দ্য পাওয়ারের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু টি1 মাইনাস টি2 ইন্টু ভি, এটা প্রুভও আসতে পারে, আমরা ক্লাসে করেছি। টাইট সাইড টেনশন মাইনাস স্ল্যাক সাইড টেনশন ইন্টু ভেলোসিটি পড়েছি। সাইজ অফ দ্য গিয়ার পিচ সাইকেল ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, গিয়ারের সাইজ সবসময় কার উপর ডিপেন্ড করে? পিচ সাইকেলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারো কিন্তু অসুবিধা আছে? এবার তোমাদের কাছে যাই, কোনো অসুবিধা? চট করে বলো, কারো কোনো অসুবিধা আছে? বলো 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 চট করে। আমাদের এক্সাম 29 তারিখ থেকে হবে। অসুবিধা আছে না বলো, চট করে বলো। কই রে, কোথায় গেলি সবাই? উত্তরটা দাও। ঘুমিয়ে গেলে নাকি?
মানে ঘুমিয়ে গেছে এরা, দেরি হচ্ছে উত্তর দিতে, এতক্ষণ ধরে ঠিকই দিচ্ছিল তো। কোথায় রোহন, সৌভিক, শৈলেন দাস, এটা উত্তর দিচ্ছে। সন্দীপ ঘোষ কোথায়? এটা দেখবে আমরা বললাম এই যে পিভটের বিয়ারিং এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা অলরেডি বলেছি, দেখবে 2/3 মিউ ওমে ডাব্লু আর, এটা আমরা বলেছিলাম এটার ভ্যালুটা। এখানে ভুলভাল দিয়ে আছে বললাম, ওই জন্য আমি বললাম না, ঠিক আছে। হ্যাঁ চলো, ক্রিপ অফ দ্য বেল্ট, ক্রিপ অফ দ্য বেল্ট আমরা কিসের জন্য ইউজ করি না, যেটা আনইভেন টেনশনের জন্য, এটা আমরা ডেফিনেশন সময় বলেছিলাম আনইভেন টেনশন বা কনস্ট্রাকশনের জন্য, কনস্ট্রাকশন যেটা টাইট হয়ে যাচ্ছে অফ দ্য বেল্ট ওয়েন যখন পাস করা হয় টাইট সাইড থেকে ফ্ল্যাট সাইডে, বেল্টটা যখন টাইট সাইড থেকে ব্লেড হয় তখন আনইভেন টেনশন বা ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, বা আনইকুয়াল টেনশন যেটা বলতো, আনইকুয়াল টেনশনও বলা হয় অনেক সময়। গভর্নর এটা দেখবে, গভর্নর ফার্স্ট চ্যাপ্টারে আমি বলেছিলাম যে 80 থেকে 60 থেকে 80, স্পিডটা কত হয় ওয়ার্ড গভর্নর 60 থেকে 80, একদম ফার্স্ট চ্যাপ্টার। এবার এসএসসি যেহেতু কোশ্চেন আসে, আচ্ছা স্লিপ অফ দ্য গভর্নর যখন ডাউনওয়ার্ড হবে তখন গভর্নর স্পিড কি হবে, স্লিপ অফ দ্য, ভালো করে দেখো, স্লিপ অফ দ্য পোর্টার গভর্নর যখন ডাউনওয়ার্ড যাবে তখন কি হবে, গভর্নর স্পিড অলওয়েজ ডিক্রিজ হতে শুরু করবে। যারা পোর্টার গভর্নর পড়েছো তারা দেখবে ক্লাসে বলেছি যে অলওয়েজ ডিক্রিজ হতে শুরু করবে। ওয়ান অফ দ্য লিঙ্ক যে কাইন্ড ফিক্স থাকে সেটাকে বলা মেকানিজম, এটা অনেকবার হলো, ঠিক আছে। আচ্ছা, লোয়ার পেয়ার এটা বারবার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা শর্ট কোশ্চেন নয়, এমসিকিউ নাই। পোর্টার গভর্নর ডেড ওয়েট গভর্নরের মধ্যে ক্লাসিফিকেশনের সময় বলেছিলাম যে পোর্টার গভর্নরটা কি করে ডেড ওয়েট গভর্নরের মধ্যে পড়ছে। ডিউ টু দ্য স্লিপ অফ দ্য বেল্ট, এটা রাইট ইয়েস আর নো লেখা দরকার নেই, যেখানে এটা কোশ্চেনটা বারবার এসেছে, স্লিপ অফ দ্য বেল্ট দ্য ভেলোসিটি রেশিও সবসময় ইনক্রিজ হবে না, শুধু কি হবে ডিক্রিজ হবে, এটা আরো এসেছে। রং করার দরকার নেই, রাইট অ্যান্ড রং কোশ্চেন আসে না। সেন্ট্রিফিউগাল টেনশনের কারণে এটা আমি আগেও বললাম যে পাওয়ারটা ডিক্রিজ হয়ে যায়, একটু আগেও বলেছি, আরেকবার এসেছে তার আগেও বলেছি পাওয়ারটা ডিক্রিজ হয়ে যায়। when the mechanism is required to transmit the power, আচ্ছা এটা ইয়েস আর নো বলতে বলেছে, মেকানিজম যখন পাওয়ারটা ট্রান্সমিট করে পার্টিকুলার টাইপস অফ ওয়ার্কের ক্ষেত্রে, সেটা সবসময় মেশিনের ক্ষেত্রে, এটা এগ্রি, এটা অত দেখার দরকার নেই, শর্ট কোশ্চেনগুলো দেখো। আবার এটা একটু আগেই পড়লাম, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পড়লাম যে এক্সাম্পল অফ সাস্টেন হচ্ছে তিনটে অল অফ দিস অ্যাবাভ, এটা অলরেডি করা হলো, একটু আগেই করলাম ক্লাসে, দেখো করলাম প্রথম থেকে। যেটা পিচ পয়েন্ট কি হয় না, পিচ পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট যেখানে পিচ কাপটাকে ম্যাক্সিমাম প্রেসার অ্যাঙ্গেল মাপা হয়, লেখা আছে দেখো, দ্য পয়েন্ট অন দ্য পিচ কাপ হ্যাভিং দ্য ম্যাক্সিমাম প্রেসার, যেখানে ম্যাক্সিমাম প্রেসার অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এটা অলরেডি অপশন নাম্বার 2 নতুন কোশ্চেন ছিল, আমরা করিয়ে দিলাম। আইডিয়াল পুরি এটা আমরা বলেছিলাম, যেখানে আইডিয়াল পুরি কোথায় ইউজ করা হয়, যেখানে কি হবে না টেনশনটাকে অ্যাপ্লাই করার জন্য। থ্রো অফ দ্য কাম ইজ ম্যাক্সিমাম ডিস্টেন্স ফলো, যেটা বেস সাইকেল বলা হয়, এটা আমি অলরেডি ক্লাসে বলেছিলাম বেস সাইকেল বলা হয়, ঠিক আছে। D1 D2 দুটো ডায়ামিটার হলে যেটা ইয়ের ক্ষেত্রে কার সাথে প্রপোর্শনাল হবে, বেল্টের সাথে D1টার সাথে সেটা প্রপোর্শনাল হবে, এটা ক্লাসে বলেছি। ইজি কোশ্চেন আছে দেখো। বোল্ট উইথ নাট, এটাও বলেছি স্ক্রু, বারবার কিন্তু রিপিটেড কোশ্চেন আসছে বোল্ট নাটের ব্যাপারটা, ঠিক আছে। স্ক্রুনের আর এটাও রিপিটেড কোশ্চেন আসছে 71টাও, যে স্ট্রাকচার যখন নাম্বার অফ ফ্রিডম 0 হবে, এটাও রিপিটেড কোশ্চেন আসছে। ফর্মুলা বারবার বলেছি L = 2p - 4, এটাও রিপিটেড কোশ্চেন বারবার আসছে। আচ্ছা এটা নতুন কোশ্চেন যে ডায়ামিটার পিচ ক্যাপিটাল টি বাই মানে সার্কুলার পিচ হচ্ছে পাই ডি বাই টি, এটা আমরা অলরেডি মেট্রোলজিতেও বলেছি যে ডায়ামেন্টাল পিচ বলতে বলা হয় নাম্বার অফ টিথ বাই ডায়ামিটার, আর সার্কুলার পিচ হচ্ছে পাই ডি বাই টি, এটা ইকুয়াল টু কি হবে, দুটোকে ইকুয়াল যদি করে দিই তাহলে কি হবে, ডি কেটে যাবে, টি কেটে যাবে, পাই ইকুয়াল টু পায়ের সমান হবে, ঠিক আছে। ওকে, হোয়েন এটা একটু আগেই পড়লাম যে এটা স্মলার পুরীর ক্ষেত্রে, এটা ক্লাসেও বলেছিলাম, স্মলার পুরীর ক্ষেত্রে এটাও বলেছি যে ম্যাক্সিমাম পাওয়ারটা হয় 3 গুণ অফ টেনশন, 3T সমান হয়, ঠিক আছে। হ্যাঁ, গিয়ার 10 এর ক্ষেত্রে একটু আগেই বললাম ইপিসাইকেল গিয়ার 10, অলরেডি ক্লাসে বললাম যে ইপিসাইকেল গিয়ার 10 এর ক্ষেত্রে হবে, এটা 2-3 বার রিভিশন কোশ্চেন এসেছে, এই কোশ্চেনটাও রিভিশন এসেছে, যা ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলতে কি বুঝো, যেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ দ্য কোএফিসিয়েন্ট ফ্লাকচুয়েশন, প্রপোর্শনাল হবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে স্পোকেন হবে, যেটা বললাম, এটা আই বললাম না, আই ওমেগা 1 - ওমেগা 2 ইকুয়াল টু I omega square CS equal to 2ES is equal to, that is called all of this above answer, ঠিক আছে।
ওয়েন দ্য স্লিপ, এটা একটু আগে বললাম স্লিপের ক্ষেত্রে ইনক্রিজ হবে, বললাম একটু আগে। আচ্ছা নেক্সট কোশ্চেন ছিল এটা 79 নাম্বার কোশ্চেন, কি বলেছে? আচ্ছা ডিক্রিজ ডিপেন্ডেন্ট অফ দ্য আছে 79, আচ্ছা এখানে লেখা আছে দেখো, এখানে 79টা এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। সাইজ অফ দ্য ক্যাম, এটাও বারবার কোশ্চেন, বেস সাইকেলের উপর ডিপেন্ড করে, বললাম এটা নতুন কোশ্চেন দেখো। দ্য পিরিয়ড ডুইরিং দ্য ক্যাম্প ফলোয়ার ডাজ নট অ্যাকুরেট, অ্যাকুরেট কোথায় হয় না? ডুয়েলের ক্ষেত্রে বলেছিলাম না, ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে কখনো অ্যাকুরেট হয় না। ছবি ডায়াগ্রাম আমরা বলেছিলাম দেখবে ডুয়েল ক্ষেত্রে। বাকি 78, 79 সেম কোশ্চেন, 80 কোশ্চেন একটু আলাদা। নেক্সট কোশ্চেন, এটা একটু আলাদা কোশ্চেন পেলাম, যে ব্রেক কোথায় ইউজ করা হয় মোটরের ক্ষেত্রে? শু ব্রেকের ক্ষেত্রে ইউজ করা হয়। মোটর কার, রেলওয়েটা ব্যান্ড ব্রেক, আর মোটর কারটা শু ব্রেক, মনে রাখবে এই দুটো কোশ্চেন কিন্তু বারবার আসে। নেক্সট 82 কোশ্চেনটা অটোমেটিক ক্লাচ বলেছি, সেন্ট্রিফিউগাল ক্লাচের ক্ষেত্রে, এটা আমি ক্লাসে বলেছিলাম, যখন পড়েছে নোটসটা দেখবে পরিষ্কার করে লেখা আছে। স্ট্যাটিক ব্যালেন্সিং ফোর্সের উপর ডিপেন্ড করে, অবশ্যই স্ট্যাটিক ব্যালেন্সিং কার উপর ব্যালেন্স করে? ফোর্সগুলোকে ব্যালেন্স করে, এটা আমরা ক্লাসে বলেছি ব্যালেন্সিং যখন পড়েছি। 85 নাম্বার ওয়ান একই কোশ্চেন, 85 নাম্বার কোশ্চেনটা বারবার রিপিটেড কোশ্চেন, যেটাকে কমপ্লিটলি বা সাকসেসফুলি কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। রোটারি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইনভার্সন অফ স্লাইডার ক্যান, সিঙ্গেল স্লাইডার ক্যান মেকানিজম, এটাও আমরা ক্লাসে বলেছি, সিঙ্গেল স্লাইডার ক্যান মেকানিজম বলা হয়। আচ্ছা এটা 87 নম্বর কোশ্চেনটা হচ্ছে লোয়ার পেয়ার, লোয়ার পেয়ার কি হচ্ছে? ক্যাম এন্ড ফলোয়ারটা লোয়ার পেয়ার, পিস্টন এন্ড সিলিন্ডারটা লোয়ার পেয়ার, মানে এআরপি, সরি পিস্টন সিলিন্ডার, পিস্টন আর পিস্টনটা আলাদা, হায়ার পেয়ারের মধ্যে পড়ছে। লোয়ার পেয়ার হচ্ছে বল এন্ড সকেট, আর ক্যাম এন্ড ফলোয়ার ইআরপি, ঠিক আছে। গিয়ারটা যেটা হয় রিভার্টেড গিয়ার 10, যেটা ক্লকটা আমরা পড়েছি, আমরা একটু আগেও পড়লাম, রিভার্টেড গিয়ার 10 এর ক্ষেত্রে ইউজ করা হয়। কোনটা কারেক্ট? এটা তোমরা তো সবাই জানো সম্পর্ক, যে নাম্বার অফ টিথ অন দ্য ডিপেন্ড বাই নাম্বার অফ টিথ অন ডাই, যারা অঙ্ক করেছো সবাই জানো, ঠিক আছে। আমি আবার বলছি, যারা আমার ক্লাস করছো তাদেরকে একটা কথাই বলবো, যে ক্লাসটা করার আগে যারা আমার কাছে যে 800 কতজন আছে তাদের জন্য এটা আমি হয়তো দিতে পারি এমসিকিউ ঠিক করে এক্সপ্লেন, ভুল গেল কি হবে তখন? এমসিকিউ যদি এক্সপ্লেনেশন ভুল যায় তাহলেও তুমি 1 নাম্বার পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি বলবো এক্সপ্লেনেশন যদি না করতে পারো, ওই সম্পর্কে ডিটো যা জানো তাই লিখে আসবে, নাম্বার পেয়ে যাবে। আমি খাতা দেখিয়ে আমি নাম্বার দিয়ে দিই। এমনকি এমনও দেখেছে যে ফেল করে আছে, শুধু হুবহু কোশ্চেনে লিখে দিচ্ছে, আমি তাকেও নাম্বার দিয়েছি, ঠিক আছে, হুবহু কোশ্চেন লিখে দিয়ে তাকেও নাম্বার দিয়েছি। তো আমি বারবার বলছি, যদি না পারো তাহলে তুমি কি করবে? তুমি কি করতে বললাম, যে হুবহু কোশ্চেন লিখে নিয়ে আসবে, ঠিক আছে, বা ওটার সময় যা জানো তা লিখে আসবে। গুড, চলো। আচ্ছা এটা একটু আগে অনেকবার এসেছে, যে টি ম্যাক্স ইজিক্যাল টু 3TC, টি ম্যাক্স ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে 3TC, ক্লিয়ার? ফ্লাইহুইল কোথায় ইউজ করা হয়? এটা ডেফিনেশনে বলেছিলাম, টু লিমিট দ্য ফ্লাকচুয়েশন অফ স্পিড, প্রত্যেকটা সাইকেলে ফ্লাকচুয়েশন স্পিডটাকে লিমিট করার জন্য ব্যবহার করা হয়, এটা বলেছি। হার্টনের গভর্নর, এটাও বলেছি, স্প্রিং লোডের গভর্নরের মধ্যে পড়ছে। এই গভর্নরে যত টাইপস আছে সব আমরা ক্লাসিফিকেশনে বলানো আছে। এইচএস শর্ট ফর্ম বলেছিল, হার্টনের গভর্নর মানে হচ্ছে স্প্রিং লোডের গভর্নর, এস মানে স্প্রিং লোডের থেকে আসছে, এইচ মানে হচ্ছে হার্টনের গভর্নর, সমস্ত বলা আছে। একটু আগেই পড়লাম 93 কোশ্চেনটা রিপিট কোশ্চেন, ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে যেটা হচ্ছে নট অ্যাকুরেট হয় না, ডুয়েল পিরিয়ডের ক্ষেত্রে রিপিটেড কোশ্চেন। 94টাও রিপিটেড কোশ্চেন, একটু আগেও পড়েছি, যেটাকে ক্রিপ বলা হয়, ডেফিনেশন পড়েছি। 95টা একটু আলাদা, 95টা দেখো সেলফ লকিং, আমি পড়েছিলাম সেম লকিং ব্রেকের ক্ষেত্রে পড়িয়েছি তোমাদেরকে, যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয় ব্রেকের কত 0, ক্লাসে দেখবে সেলফ লকিং ফার্স্ট লেকচারে, ইউনিট 1 লেকচারেই পড়েছি, ইউনিট 5 এর প্রথম লেকচারে। 96 নম্বর কোশ্চেন অটোমেটিক ক্লাচ, এটা অলরেডি পড়ালাম, যেটা সেন্ট্রিফিউগাল ক্লাচের মধ্যে পড়ছে, অটোমেটিক ক্লাচ মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ক্লাচের মধ্যে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ ক্লাসে আছি তো আমি, তুমি তুমি দেখো নি? তোমাদেরই তো ক্লাস পড়াচ্ছি আমি। হ্যাঁ একটু পরে ফোন করো, 10-15 মিনিট পর। ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলেছি কি? ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি, এটা আমরা অঙ্ক করেছি, ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এনার্জি আর মিনিমাম এনার্জি, এটা অঙ্ক করেছি। এই পেজটা অত আবঝা আসছে হয়তো কোনো একটা কারণে। 98টাও বলেছি স্ট্যাটিক ব্যালেন্সের ক্ষেত্রে হয়, আর 99টাও বলেছি বেন্ড অ্যান্ড শাফটের ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটা হয়েছে। 96, 97, 98, 99 প্রত্যেকটা করানো আছে। 100 একটু আগেই G1 একটু আগেই বললাম, সেন্ট্রিফিউগাল টেনশন
ইনক্রিজ না পাওয়ার, সেন্ট্রিফিউগাল টেনশন ডিক্রিজ করার পাওয়ার। এটাও রিভিশন কোশ্চেন, এটাও রিভিশন, মানে 100 কোশ্চেনটা এসেছে, 101টাও এসেছে, 102টাও আমি পড়েছি। সাইজ অফ দ্য গিয়ার, পিচ সাইকেল ডায়ামিটার অবলিকুয়াল, 100 নম্বর 3, 104 স্লিপের ক্ষেত্রে ভেলোসিটি রেশিও ডিক্রিজ হয়ে যায়। তাহলে দেখো 100, 101, 102, 103 চারটা কোশ্চেনে কিন্তু আমরা অলরেডি ক্লাসে করে এসেছি, আবার রিভিশন দিয়েছি। 105 রিভার্টেড গিয়ার টেন অলরেডি করে এসেছি, 100 সাইকেল গিয়ার টেন অলরেডি করে এসেছি, 107 ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডিফারেন্স, একটা আগেই করলাম, তার একটা পেজের আগেই 107, 108 টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি বলা হয়। দেখো তুমি এই কোশ্চেন দেখো 100, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108 প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার অলরেডি আমি করে এলাম। তা দেখছো আস্তে আস্তে কমন পড়ে যাচ্ছে তোমার, কিন্তু 109 নতুন কোশ্চেন। আমরা এটা জানি, এটা প্রুভও করেছি যে এইচ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে গভর্নর হাইট ইকুয়াল ফর্মুলা কি হচ্ছে 895/n², এটা আমরা প্রুভ করেছি। ওয়ার্ড গভর্নর এটা অলরেডি করে এসেছি, এটা এসএসসি জেরও কোশ্চেন বলছি বারবার, 60 থেকে 80 নোটও আছে। পোর্টার গভর্নর ডাউনওয়ার্ড হলে এটাও করেছি, ডিক্রিজ হয়ে যাবে। পোর্টার গভর্নর ডেটওয়ার্ড গভর্নর এটাও করেছি, 112 প্রত্যেকটা কোশ্চেন দেখো খাতা একদম হুবহু হয়ে চলে আসে। ফোর্স স্ট্রোক ইঞ্জিন, টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম, কম্প্রেশনের ক্ষেত্রে কি নেগেটিভ, কম্প্রেশন যে আমি চারটা বলেছিলাম, কম্প্রেশন সাকশন যে চারটা বলেছিলাম সেটা নেগেটিভ আছে, দেখো পুরোটাই নেগেটিভ আছে। 9, 10, 11, 12, 13 প্রত্যেকটা কোশ্চেন করা আছে কিন্তু। এখানে কিন্তু আমি বারবার বলছি রিভিশন করাচ্ছি, এখানে কাজ হচ্ছে রিভিশন করানো। লো মডারেট এটাও অলরেডি আমি করে এসেছি, 116টাও করে। লো মডারেটের ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন, এটা আমি অলরেডি বলে এসেছি। যদি হাই হয় তাহলে ইউনিফর্ম। পিচ পয়েন্ট এটাও ক্লাসে হয়েছে, একটু আগে হলো, যেটা পিচ যেটা কার্ভ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম দিকে ক্লাসে হয়েছে। 16, 17 হয়েছে, 15 হয়েছে। যে ডাইরেকশন অফ দ্য ফলোয়ার মোশন একদম প্রথম দিকে হয়েছে, প্রেসার অ্যাঙ্গেল বলা হয়, 15টা হয়েছে। 14টা ফ্লাকচুয়েশন এনার্জি, এটা তো বারবার আসছে কোশ্চেন। তাহলে দেখো তুমি যদি হিসাব করো 100 থেকে 117 পর্যন্ত একটা কোশ্চেনও অলরেডি সব 17টা যে কোশ্চেন করেছে আগের ক্লাসে হয়ে এসেছে, মানে 1 থেকে 10, 10 থেকে 20, 30, 40, 50-এর মধ্যে, বুঝতে পারছো? 103টা, হ্যাঁ 3টা হচ্ছে আমার স্লিপ অফ দ্য বেল্ট, দ্য ভেলোসিটি রেশিও হচ্ছে কি ডিক্রিজ, ভেলোসিটি রেশিও ডিক্রিজ হয়ে যায়। আর এটা হচ্ছে কি 3D সিস্টেম, মানে এগুলো প্রত্যেকটা 103, 104ও আমার কমন এসেছে। এটা 2025-এ লাস্ট, 24 থেকে ছিল 25টা। 25-এ কোশ্চেন দেখো, দেখো তুমি যদি ভালো করে তুমি যদি লক্ষ্য করো, 1 মিনিট দাঁড়াও, বারবার ফোন করছে না। এক্সাম পোস্ট করে নোটিশটা দিয়ে দিলাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ বললাম না এসে যাচ্ছে, এক্সাম পোস্ট করে নোটিশটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা কি বলছিলাম তোমাদেরকে আমি, হ্যাঁ কি বলছিলাম, যেটা হচ্ছে তোমার এটা 2025 এসেছে, ঠিক আছে। প্রথম কোশ্চেন কুইক রিটার্ন, একটু আলাদা টাইপের কুইক রিটার্ন মেকানিজম, অ্যাডভান্সড রিটার্ন স্ট্রোক রেশিও, এটা অলরেডি কিন্তু আমরা কুইক রিটার্ন মেকানিজম পড়েছি, প্রুভ করেছি, যেটা কুইক রিটার্ন স্ট্রোক রেশিও কি হয় গ্রেটার দেন 1, অ্যাডভান্স টু রিটার্ন টু রেশিও সবসময় কি হয় গ্রেটার দেন 1। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা ক্র্যাঙ্ক রকার মেকানিজম এটাও পড়েছি, অপশন নাম্বার 2 ক্র্যাঙ্ক রকার মেকানিজম, যে কোনো এনি অপশন নাম্বার সি, এনি লিঙ্ক অ্যাডজাস্ট করা হয় শর্টেস্ট লিঙ্ক ফিক্সড করে, যে কোনো 10 ভ্যালু ছোটবেলা থেকে পড়ে আসছি, যেটা ভেলোসিটি রেশিও রেসিপ্রোকাল 1/, হয় মানে রেসিপ্রোকাল হয়ে যায়, দ্য রেসিপ্রোকাল অফ দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য গিয়ার 10। কোশ্চেন নাম্বার 4 এটা দেখো, এটা করতে হবে নাকি, আচ্ছা করে দিচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 নম্বর কি করে চলে এলো, 9 নম্বর দেখো মাল্টিপ্লাই ডিস্ক, 6টা ডিস্ক আছে, 5টা ডিস্ক আছে, দিবেন ক্ষেত্রে কটা পেয়ার হবে, 10টা পেয়ার হবে, করে দিচ্ছি 9 আর করে দিচ্ছি। 5 নম্বরটা দেখো, মেকানিজম অফ থ্রি লিঙ্ক বাইনারি জয়েন্ট, কোনো হার পেয়ার নেই, সেটাকে কি বলা হয়, সেটা স্ট্রাকচার বলা হবে অবভিয়াসলি। 3টে বাইনারি আছে, নো কোনো হার পেয়ার নেই, সেটাকে কি বলা হয়, যার হার পেয়ার নেই তাকে কি বলে স্ট্রাকচার। আচ্ছা ওয়ার্ড গভর্নর একটা আগেই আমরা পড়লাম, ওয়ার্ড গভর্নর অঙ্ক করতে পারবে, এইচ ইজ ইকাল টু 895/n², তাহলে n² ইজ ইকাল টু 895/h, এইচটা সেন্টিমিটার বসিয়ে দিবেন,
আরপিএম বলেছে, বার করে নেবে। এনটা এখান থেকে এন স্কোয়ারটা বেরোবে, এখান থেকে এনটা বার করে নেবে, দেখবে 70-এর কাছাকাছি, 70 পয়েন্ট কত আসবে, 70.5 আসবে মনে হয় অ্যান্সারটা, দেখবে। এটা ক্লাসে করেছি 8 নাম্বারটা। ইনভার্সলি প্রপোর্শনাল অফ তাদের ডায়ামিটার সাথে কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল অফ তাদের ডায়ামিটার সাথে হবে। আর কোনো অসুবিধা আছে? বলো, অসুবিধা থাকলে বলো, অসুবিধা থাকলে বলো। দাঁড়া, 1 মিনিট মেসেজ করছে, ওকে রিপ্লাই দিয়ে দিই। পরীক্ষা নোটিশ দিয়ে দিল তো, ওটাই দেখছি না। বাকি 9টা কোশ্চেন কেন করালাম, বাকি কোশ্চেনগুলো অলরেডি আমরা কিন্তু করেছি, ঠিক আছে। আচ্ছা, সেন্টার ডিস্টেন্স বার করতে বলেছে, 70 আর 30 বলেছে না, এটা কি হবে, সেন্টার ডিস্টেন্সের ফর্মুলা কি ছিল, এম T1 প্লাস T2 বাই 2 ছিল, যারা আমার কাছে ক্লাসে করেছে ফর্মুলা পড়েছি। এমটা কত দিয়েছে বাবা, 6, মডিউল পেজ কত দিয়েছে, 6 mm দিয়ে দিয়েছে, দেখো 6। আর এটা কত হচ্ছে, 70 প্লাস 30 বাই 2, ক্যালকুলেট করো, দেখো 300 mm আসবে, বুঝতে পারছো, 300 mm ইজ দ্য রাইট অ্যান্সার, 300 mm আসবে। ক্লিয়ার, বোঝা গেছে তো? কারো কোনো অসুবিধা থাকলে বলো। ছাড়ো, এতগুলো কোশ্চেন ছিল, পড়িয়ে দিলাম। এর বাইরে আশা করি আসবে না, 10টা 15টার মধ্যে 10টা আরামসে তুমি কমন পেয়ে যাবে। আরো কোথাও অসুবিধা, কোথাও অসুবিধা আছে? রিভিশন করে নেবে একবার। যদি কোনো টপিক আটকে যায় আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা খোলা আছে, যেটা 822 জনের যে ক্লাসগুলো করছো, যারা ছেলে মেয়ে আমার কাছে পড়ো, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, তোমরা যে যেটাতে পারো মেসেজ করতে পারো, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে বলো, বাকি তো পড়ানো আছে, এগুলো একটু রিভিশন করে দেখে নিও, হ্যাঁ। চলো, পরের দিন আমি দেখি অন্য একটা কোনো একটা করিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার ইয়া এমসিকিউ, ঠিক আছে, পরে যেটা 29 তারিখে এক্সাম আছে। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এটা, হ্যাঁ, ওকে।